হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো, তোমাদের যে বাংলা পাঠ্যপুস্তক বই রয়েছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের, তোমাদের দেখবে কবিতা যে রয়েছে সেই কবিতার মধ্যে সাম্যবাদী যে কবিতা রয়েছে, আজ এই কবিতা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখ, আলোচনাটি আমি শুরু করছি। প্রথমে বলি, কবিতাটির নাম হচ্ছে সাম্যবাদী। কবির নাম কাজী নজরুল ইসলাম। আমরা দেখবো এই যে কবি কাজী নজরুল ইসলাম যে রয়েছে, তার প্রত্যেকটা কবিতা রয়েছে মানবতাবাদী, ঠিক আছে? মানবতাবাদী, তারপরে বিরোধিতা, প্রতিবাদ, এই সমস্ত সঞ্চার কিন্তু আমরা দেখতে পারবো তার প্রত্যেকটি লেখনীর মধ্যে। ঠিক তেমনই একটা কবিতার আমরা দেখবো এই কবিতার মধ্যে তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে ভেদাভেদ মুছে ফেলতে চেয়েছেন এবং প্রত্যেকটা মানুষ যে সমান সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন তার এই কবিতাটির মধ্যে। তো সেটাই আলোচনাটি আমি শুরু করছি। আলোচনা করতে করতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, প্রথম লাইনে আমরা দেখবো, একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও। দেখো, প্রথমে আমরা দেখবো বলছে গাহি সাম্যের গান। এই জায়গাটায় আমরা দেখবো গাহি সাম্যের গান। তিনি কি সাম্যের গান গাইছেন? সাম্য শব্দটির অর্থ হচ্ছিল সমান। তিনি কি সাম্যের গান গাইছে তাই আমরা এখানে লেখার মধ্যে দেখতে পারবো। বলছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। ঠিক আছে, তিনি কি বলছেন? দেখো, এখানে বলেছে কোন সাম্যের গান তিনি গাইছেন। এই যে বিভিন্ন সম্প্রদায়, এখানে আমরা দেখবো বিভিন্ন ধর্ম যে রয়েছে, বিভিন্ন ধর্মের নাম তিনি উল্লেখ করেছেন। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই সমস্ত ধর্ম সব আমরা দেখবো এক জায়গায় এসে মিশে গেছে, তাই তিনি সাম্যের গান গাইছেন। দেখো, তারপর কি বলছে? কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াম, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। আমরা দেখবো এখানে জিজ্ঞেস করছে, প্রথমে বলছে কে তুমি। আমাদের যখন এখানে জিজ্ঞেস করছে, বলছে কে তুমি। আমাদের যখন কোনো একটা লোক বা কোনো একজন ব্যক্তি আমাদের রাস্তায় সাক্ষাৎ হবে, আমাদেরকে জিজ্ঞেস করবে কে তুমি। সেখানে কি বলছে যে তুমি যে আর কি উত্তরটাই তুমি দাও না কেন, তুমি মুসলিম, তারপরে সাঁওতাল, ভিল, গারো, হিন্দু, জৈন, ঠিক আছে, পার্সি, বিভিন্ন সম্প্রদায়, এই যে এই পরিচয়টা দাও, এই পরিচয়ের আগে সবার প্রথম পরিচয় আমাদের কি হবে? যে আমরা একজন মানুষ, ঠিক আছে? সেটাই আমরা দেখবো। এখানে তিনি বলেছে যে বন্ধু যা খুশি হও, বলছে পিঠে, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি কেতাব, পুঁথি কেতাব বও। বলছে এই যে আমরা বিভিন্ন যে শাস্ত্রগ্রন্থ পড়ছি, তারপরে এই যে আমরা যে শিক্ষা অর্জন করছি, বিভিন্ন পুঁথি, বিভিন্ন গ্রন্থ, এগুলো থেকে আমরা যাই কিছু অর্জন করছি, বলছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ঠিক আছে, ত্রিপিটক, এই যে বিভিন্ন, তারপরে আরো রয়েছে জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব, মানে এখানে বিভিন্ন যে ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্র গ্রন্থের নাম এখানে বলেছে। তো বলছে তুমি যে গ্রন্থটাই পড়ো না কেন, যে জ্ঞানটাই তুমি অর্জন করতে চাও না কেন, যত খুশি তত পড়ে যাও। তারপর কি বলছে? কিন্তু কেন এই পণ্ডাশ্রম মগজে হানিচ শুল। পণ্ডাশ্রম শব্দটির অর্থ হচ্ছিল বৃথাশ্রম। বলছে কেন এই পণ্ডাশ্রম, কেন এই বৃথাশ্রম তুমি করছো, কেন এত জ্ঞান তুমি বাইরের শাস্ত্র গ্রন্থ এই সমস্ত জিনিস থেকে নিচ্ছ, এগুলো সব তোমার বৃথাশ্রম। তাই বলছে মগজে হানিছ শুলি, মানে কি মগজ শব্দের অর্থ হচ্ছিল আমাদের মস্তকের কথা বলেছে। এই শুল হচ্ছে একটা অস্ত্রের নাম বলেছে। যেমন আমাদের মাথায় যদি আমরা কোনো অস্ত্র এবার ফুটিয়ে দিই, ঠিক তেমনই আমরা এই যে বাইরের যে গ্রন্থ থেকে যে সমস্ত জ্ঞান অর্জন করছি, সেটা যেন আমাদের মগজে শুলের মতন বাজছে। তাই বলছে কেন এই পণ্ডাশ্রম, কেন এই বৃথাশ্রম। বলছে দোকানে কেন এর দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা লাস্টের দিকে পাবো। হ্যাঁ, প্রত্যেকটা লাইন যে তিনি বলছে আমরা দোকানে গিয়ে কি করি, দোকানে গিয়ে আমরা একটা ভালো ফুল কেনার জন্য বিভিন্ন দর কষাকষি করি, বলি এই ফুলটা ভালো, এটা দাও, বা বলি এটা একটু কম করো। কিন্তু আমরা দেখবো পথের ধারে অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু ফুটে থাকে, সেখানে আমাদের নজর পড়ে না। তাই বলছে যে তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। দেখো, এখানে কিন্তু সুন্দর করে উত্তরটা তিনি বলে দিল। বললো এই যে সমস্ত জ্ঞান
এই সমস্ত জ্ঞান সব কিছু কিন্তু তোমার মধ্যে রয়েছে। বাইরে আমরা সেগুলো খোঁজাখুঁজি করছি, কিন্তু সম্পূর্ণ জ্ঞান কোথায় রয়েছে? সম্পূর্ণ জ্ঞান কিন্তু আমার মধ্যেই রয়েছে। তাই বলছে তোমাতেই রয়েছে সকল কিতাব, এই যে যত পুস্তক রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, সম্পূর্ণ জ্ঞান তোমার মধ্যেই আছে। তারপরে বলছে সকল কালের জ্ঞান, বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। দেখো কি সুন্দর করে লাইনটার এখানে বলেছে সকল শাস্ত্র খুলে পাবে, তুমি খুঁজে দেখো, সকল শাস্ত্র খুঁজে পাবে, তুমি খুলে দেখো নিজে মন। এই যে হৃদয়, আমাদের হৃদয়ের কথা কিন্তু বলছে। আমরা দেখব প্রত্যেকটা যে শাস্ত্রগ্রন্থ যে রয়েছে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে পবিত্র করা, মনটাকে শুদ্ধ করা। এই যে মনটাকে একটা শুদ্ধ বা পবিত্রতার দিকে কিন্তু সঞ্চার করা, প্রত্যেকটা গ্রন্থের এটা হচ্ছে আসল উদ্দেশ্য। তো সেই জ্ঞানটা কোথায় লুকিয়ে থাকে? সেই জ্ঞানটা কিন্তু আমাদের হৃদয়ে লুকিয়ে থাকে। তাই কিন্তু কবি এখানে বলছে যে সব কিছু কি, সকল শাস্ত্র তুমি খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, নিজের প্রাণ, নিজের হৃদয়কে খুলতে বলছেন তিনি। দেখো কি বলছে, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার। দাঁড়াও একটু বলছি আমি। দেখো কি বলছে, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার। বলছে তোমার মধ্যে সকল ধর্ম তোমার মধ্যেই বিরাজ করছে, আর সকল যুগ অবতার, যত যুগে যুগে বিভিন্ন মহাপুরুষরা যত অবতার নিয়ে আসছে, সকল অবতার তোমার মধ্যেই বিরাজমান রয়েছে। তাই বলছে তোমার মধ্যে রয়েছে তারা, তোমার হৃদয় বিশ্বে দেউল সকলের দেবতার। মানে এই যে আমাদের হৃদয়, এই হৃদয় হচ্ছে আমাদের আর কি বিভিন্ন দেবের বা বিভিন্ন পবিত্র যে পবিত্র, কিন্তু আমাদের পবিত্র একটা হৃদয় স্থান হচ্ছে আমাদের এই হৃদয়, ঠিক আছে? তাই আমরা দেখব এর মধ্যে সকল দেবতা সমস্ত কিছু কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে বাস করছে। এই হৃদয় হচ্ছে আমাদের মন্দির, ঠিক আছে? আর এই মন্দির, এই পবিত্র স্থানে কিন্তু বিভিন্ন দেব দেবতারা বিরাজমান। তাই বলছে যে এই হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার, মানে কি সকল দেবতাদের আবাসস্থল হচ্ছে আমাদের এই মনের হৃদয়, যেখানে তারা বিরাজ করছেন। তাই বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। মানে কি এখানে আমরা দেখব পুঁথি কঙ্কাল। এখানে বলছে যে আমরা কি করছি, আমরা খুঁজে বেড়াচ্ছি, আমরা মন্দিরে গিয়ে দেবদেবীদেরকে খুঁজে বেড়াচ্ছি, তারপর বিভিন্ন পুঁথিতে বিভিন্ন শাস্ত্রে আমরা কিন্তু তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, বাইরে তাদেরকে খুঁজছি আমরা। তাই বলছেন দেখো পরের লাইনে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তাই বলছে বন্ধু বলিনি ঝুট। দেখো বলছে তারা কি, আমরা যখন বাইরে গিয়ে একটা মূর্তির ভিতরে বা একটা মন্দিরে গিয়ে সেখানে আমরা কিন্তু দেবতাকে খোঁজার চেষ্টা করছি, তাই ভিতর থেকে আমাদের হৃদয়ে যে দেবতারা বিরাজ করছেন হৃদয়ের মাঝে, তারা ভিতর থেকে আসছেন। কারণ এই মনের মধ্যে যদি তাকে আমরা বিরাজ না করতে পারি বা তাকে যদি স্থান না দিতে পারি, তাহলে একটা মূর্তির মধ্যে বা একটা প্রতিমার মধ্যে কিন্তু প্রাণ গড়া যাবে না। তাই বলছে ভিতর থেকে তারা হাসে, বাইরে আমরা তাদেরকে খুঁজে বেড়াই, কিন্তু এই হৃদয়ের মধ্যে তারা কিন্তু বিরাজমান, আমাদের ভিতরে কিন্তু তারা বিরাজমান। তাই বলছে দেখো পরের স্লাইডে এখানে বলে দিচ্ছে তিনি পরে যে বন্ধু বলিনি ঝুট। দেখো দাঁড়াও, দেখো এখানে কি বলছে, বলছে এখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট। আমরা দেখবো এখানে এসে এই যে সমস্ত রাজমুকুট, সেই রাজমুকুট লুটিয়া পড়ে, মানে আমাদের হৃদয়ের কথা বলছে। বলছে একটা রাজা, ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি আমি, জুম করে দিচ্ছি, দেখো যে এখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট। মানে এখানে বলছে এই যে রাজমুকুট, একটা রাজার কথা বলছে। একটা রাজা যদি হৃদয়বান না হয়, প্রজারাও কিন্তু তাকে গ্রহণ করে না, তাকে কিন্তু ত্যাগ করার চেষ্টা করে। তাই বলছে সেই রাজাও যদি হৃদয়বান না হয়, তাহলে কিন্তু সেই রাজমুকুট কি হয়, লুটিয়া পড়ে বা খসে পড়ে কিন্তু সেই রাজমুকুট। তাই বলছে সেই রাজাকে হতে হবে হৃদয়বান। বলছে এই হৃদয় সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুধগয়া, এই জেরুজালেম, মদিনা, কাবা ভবন, ঠিক আছে, সমস্ত যে তীর্থক্ষেত্র যে রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন তীর্থক্ষেত্রের নাম কিন্তু এখানে উল্লেখ করেছে। তো এই সমস্ত তীর্থ বলছে মসজিদ, এই মন্দিরই মসজিদ, মন্দির, এই গির্জা, এই হৃদয়, মানে সমস্ত যে তীর্থস্থান রয়েছে, এই সমস্ত তীর্থস্থান কিন্তু আমাদের এই হৃদয়ের মধ্যেই বিরাজমান।
তাই তিনি বলছেন এখানে বসে ঈশামসী পেল সত্যের পরিচয়। আমরা দেখবো এই হৃদয়ের স্থানে বসে কিন্তু তিনি সত্যের পরিচয় পেয়েছিলেন। বলছে এই রণভূমি বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। বাঁশির কিশোর বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, যার মুখ থেকে আমরা শুনেছি গীতার বাণী আর কি, যিনি মুখ থেকে উচ্চারণ করেছেন। এটাও কিন্তু আমরা দেখবো তিনি তার হৃদয় থেকে কিন্তু সেই বাণীগুলো সঞ্চার হয়েছে, তারপর কিন্তু তিনি সেটা মুখ থেকে উচ্চারণ করেছেন। তাই বলেছে এই রণভূমে বসে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বলেছে এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খেতার মিতা। তারপরে বলেছে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। মানে এই হৃদয়ের মাঝে বসে কিন্তু এই যে সাক্ষ্যমণি যে রয়েছে তিনি কিন্তু তেজিল এই রাজ্য ত্যাগ করে তিনি কিন্তু আমরা দেখবো মহাবেদনার ডাক কিন্তু শুনতে পেয়েছেন। তাই বলছে এই ক্রন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এখানে বসে কিন্তু আরব দুলাল যে রয়েছে হযরত মুহাম্মদ তিনি কিন্তু এই সাম্যের গান গিয়েছিলেন এই হৃদয়ের মন্দিরে বসে কিন্তু। তাই বলছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাই বলছে এই যে এই হৃদয় হচ্ছে সব থেকে বড় মন্দির এবং সব থেকে বড় কাবা বা বিভিন্ন তীর্থস্থান, এর থেকে বড় কোনো তীর্থস্থান নেই। সমস্ত সাধকরা যেখানে এসে তাদের সাধনার যে ধন, সেই ধন সম্পদ খুঁজে পেয়েছে এই হৃদয়ের মাঝে। এই হৃদয়কে যদি তুমি পবিত্র না করতে পারো তাহলে কিন্তু তুমি আসলে ভগবানকে কোনোদিনও খুঁজে পাবেন। তাই আমরা দেখব খুব সুন্দরভাবে কিন্তু এই কবিতার মধ্যে তিনি খুব সুন্দর করেই কিন্তু আলোচনা করেছেন সাম্যের গান, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সমান, মানবতার সঞ্চার কিন্তু তিনি করেছেন। ঠিক আছে, আজকের আলোচনা আমার এই কবিতা নিয়ে এতটুকুন ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সে নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে, তাহলে দেখবে এখানে একটা নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও তোমরা দেখতে পারো, সেখানে আরেকটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।